আপনার দোকানে রিচার্জ এর ব্যবসা যদি বড় করতে হয় তাহলে প্রচুর মানুষ প্রচুর রিচার্জ করবে এবং সেই রিচার্জের অ্যামাউন্টটা যত বড় হবে আপনি কমিশন তত বেশি পাবেন। কিন্তু বন্ধুরা, একটা কথা ভেবে দেখুন, এই রিচার্জ অ্যামাউন্ট বাড়াতে মোবাইল কানেকশন সংখ্যা কমতে চলেছে, কমছে, মানুষের কত কষ্ট হচ্ছে সেদিকে কিন্তু নজর কোনো কোম্পানি বা সরকারের নেই বলে ম্যাক্সিমাম মানুষ মনে করছে। ছোট্ট একটা গল্প করে কথা বলে আজকের ভিডিওটা শুরু করব। কিছু ব্যবসাদার 5 টাকা দিয়ে কিছু জিনিস বিক্রি করত এবং মানুষ তখনও প্রচুর মানুষ কষ্টে সেই জিনিসগুলো কিনত। কিন্তু যেহেতু এসেনশিয়াল, তাই 5 টাকার জিনিস কিনতে কষ্ট হলেও কিনত মানুষ এবং ব্যবসাদাররাও প্রফিট করত। কোনো কারণবশত সেই ব্যবসাদাররা, তার ভিতরে অবশ্যই রাজার দেয়া করও আছে, রাজাকে বলল জিনিসের দাম 20 টাকা করতে হবে, 20 টাকা করতে হবে, না হলে চলা মুশকিল, চলা যাচ্ছে না। এটা যখন মোটামুটি বাজারে ছেয়ে গেল তখন সাধারণ মানুষ আসলো রাজার কাছে যে রাজামশাই এত 5 টাকার থেকে 20 টাকা বাড়ালে বা এত বাড়লে আমরা কি করে বেঁচে থাকবো। রাজা ব্যবসাদারদেরও বলেছিল দেখছি দাঁড়াও, আবার সাধারণ পাবলিককেও বলে দিল দেখছি দাঁড়াও। এবং তারপর রাজা একটা মিটিং ডাকলো যেখানে ব্যবসাদার এবং সাধারণ মানুষ উপস্থিত। ওই মিটিংয়ে যে 5 টাকায় এখন আর দেয়া সম্ভব নয় বা 20 টাকাও সাধারণ পাবলিক দিতে পারবে এটাও সম্ভব নয়, তো সেক্ষেত্রে আমরা এটাকে 11 বা 12 টাকা করতে পারি। যেখানে 20 টাকা দেওয়ার সাধারণ পাবলিকের মনটা জিতে নিল যে 20 টাকা দেওয়ার ভারটা তোমাকে নিতে হলো না। আর ব্যবসাদারদের বলল 5 টাকার জিনিস 11-12তেও তুমি ভালো প্রফিটে থাকতে পারবে, তুমি থাকো। পরে জানা গেছে গোপন সূত্র থেকে যে ব্যবসাদারদের ওটা বাড়ানো হয়েছিল 10 টাকায়। 2 টাকা বা 1 টাকা, যে 11-12 1 বা 2 এর গল্প, সেটা সরকারি খাজানায় ইল্লিগাল ভাবে দেওয়ার প্রস্তাব দিয়েছিল বা নিয়েছিল রাজা। আমাদের দেশের সরকারও খানিকটা সেভাবেই চলছে। শুনতে খারাপ লাগলো, ভোটের সময় যে পরিমাণে টাকা খরচ করা হয়, ভোটের আগে বা পরে ওষুধের দাম বেড়ে যায়। SBI এর স্ক্যাম তো আপনারা জানেনই, প্রচুর টাকা, বন্ড স্ক্যাম। যখনই সরকারি চাকরিজীবীদের ডিএ বাড়ে, কমিশন বসে, এত বছর পরে স্যালারি দিতে হচ্ছে, স্যালারি বাড়ছে, দেখবেন তখনই আপনার পাতের থালের চাল ডাল তেলের দাম বেড়ে যায়। বাড়ে তো। তার মানে আলটিমেটলি যেতে আসতে সাধারণ পাবলিক শোষিত হবে। এটা অতীতেও ছিল, যখন রাজাদের যুগ ছিল, ব্রিটিশ আমলেও ছিল, এখনো আছে। কোনো লসের ভয় না রেখেই 30-40% ট্যাক্স সরকার নিয়ে নিচ্ছে প্রফিটের উপর থেকে। আপনার লস হলে কোনো কিছুই কিন্তু দেয় না, ললিপপ একটাই, কিছু মানুষকে ঘুষ দিয়ে। আসলে ঘুষ বলতে চাইছি সরকারি যোজনার বিভিন্ন টাকা দিয়া, 500, 1000, 2000, কৃষকদের 2000 করে, কারণ ওটা হচ্ছে ভোট ব্যাংক। রাজত্ব করতে হলে কিছু মানুষকে, আপনি দেখবেন আপনাদের এলাকাতেও, আমাদের এলাকাতেও নেতাটা নেতাগিরি করে, প্রচুর টাকা এদিক ওদিক থেকে ইনকাম করে। নেতা হওয়ার সময় 1-2 লাখ টাকার মালিক ছিল, 5 বছর 10 বছর পরে 2-4 কোটি টাকার মালিক হয়ে যায়। কিন্তু তারাও পার্টিতে গিয়ে গিফট করার জন্য চায়ের দোকানে খরচ করে। ওই খরচটাই হচ্ছে ঘুষ। সরকারের ঘুষ হচ্ছে যোজনা, সেটা যে যোজনাই হোক। কারণ সাধারণ পাবলিককে, ম্যাক্সিমাম পাবলিককে যদি কন্ট্রোল করতে হয়, কিছু মানুষকে ঘুষ দিতে হবে। ট্রাই বলেছিল, TRAI ট্রাই বলেছিল, টেলিকম রেগুলেটরি অথরিটি অফ ইন্ডিয়া, যে শুধু ভয়েস আর SMS এর জন্য আলাদা আলাদা প্ল্যান আনতে হবে। ডেটা প্রয়োজন নেই বা অনেকের হয় না, সেখানে জিও, এয়ারটেল, ভোডাফোন এবং BSNL আলাদা আলাদা প্ল্যান এনেছে, কিন্তু খুব একটা পার্থক্য নয়, ওই আমি প্রথমে যে গল্পটা বললাম তার মতো। আর এই মোবাইল 10 টাকা রিচার্জ হয়ে যেত, পরে এত টাকা বাড়ার পেছনে বিভিন্ন কারণ আছে। তার মধ্যে
সরকারের কোষাগারে ওই স্প্রেকটাম বিক্রির সময় যে পরিমাণ টাকা দিতে হয় এদেরকে, সেটা কয়েক গুণ ইন্টারেস্টের সাথে তো তুলবেই। এটাই তো ব্যবসা। কারণ সরকারি ডিপার্টমেন্টের হাতে থাকা বিএসএনএল দৌড়াতে পারছে না, কেন জানেন? সেখানেও ললিপপের গেম আছে, সেটা নিয়ে অন্য ভিডিওতে আলোচনা করব। আজকের ভিডিওতে এটুকুই বলা যে সাধারণ মানুষের যতই কষ্ট হোক আপনাকে রিচার্জ করতে হবে, প্রয়োজন না হলে নাম্বার কমিয়ে দিন। মানে দাম একটা বেড়ে গেছে, এখানে সরকার মধ্যস্থতা করে মধ্যস্থতা করে 480 জায়গায় 460 এনেছে, 20 টাকা 25 টাকা কমিয়েছে কোনো প্ল্যানে, জিও এয়ারটেল যাই হোক, 6 জিবি ডেটাটা দেয়নি, বাকি আনলিমিটেড কল আর 1000 SMS দিয়ে রেখেছে। অথচ ওই 6 জিবি ডেটা আপনি যদি কিনতে যান 69 টাকা নেবে জিওই, হয়তো 70-75 টাকা নেবে এয়ারটেল। ভোডাফোন এর অবস্থা তো খারাপ, বিএসএনএল এর অবস্থা আরো খারাপ। তো মোট কথা হচ্ছে ডাইরেক্ট ইনডাইরেক্ট দেখিয়ে দিল। কিছুদিন আগে যখন 25% হাইক করে দিল সমস্ত কোম্পানি মিলে, সে গল্পের মতোই হলো না, হঠাৎ করে হাইক করে দিল। এবার কয়েক মাস চললো, কারণ এই চালাতে দেওয়ার পেছনেও খেলাটা হচ্ছে স্পেকট্রাম বিক্রির সময় বা ভোটের সময় যে টাকাগুলো নেওয়া হয়েছিল সেগুলো তোলার সুযোগ তো কোম্পানিগুলোকে দিতে হবে, দিল। আর আমরাও সেই সময় সহ্য করে নিলাম, কারণ এসেনশিয়াল, মোবাইল একটা এসেনশিয়াল এখন মোবাইল নাম্বার। তারপরে হালকা একটু কমিয়ে দিল বা ইনডাইরেক্টলি কমালো না, এখন তো নিন্দুকেরা বলছে বেড়েছে আরো প্রাইস। ডেটাটা ইনক্লুড করে একসাথে বান্ডেল হিসাবে চার্জ লাগছিল, এই কলিং SMS আর ডেটাটা আলাদা করে দেওয়াতে আরো দাম বেড়ে গেল। আর আমাদের একটা কথা মাথায় রাখতে হবে, 2G যুগ কিন্তু যাচ্ছে, 3G যুগ কিন্তু যাচ্ছে। এই 4G বা 5G এর পরে 6G আসবে, সব কিন্তু LTE মডেলে চলে, মানে ডেটার সাথেই কলিং চলে। তো এটা নিয়ে আলাদা ভিডিও নিয়ে আসবো। মোট কথা আমাদের দুঃখ কষ্ট, আমাদের ভয় পেলে চলবে না, এটাই আমাদের সাথী, আপনাদের সাথী, সাধারণ পাবলিকের সাথে। আর এটাকেই ইউপিএস করে সরকার কোম্পানিগুলো চলবে। তো আমাদের পিষতে হবে, আমরা পিষবো, নিজেদেরকে সরকার পিষবে, কোম্পানি পিষবে, আর আমরা সেভাবেই চলবো, কারণ আমরা সাধারণ পাবলিক। আমাদের হয়ে দেখার জন্য, আমাদের হয়ে বলার জন্য কেউ নেই। কিন্তু এটাই যদি এরকম হয়, সাধারণ পাবলিক কিছু টাকা লোন নিয়ে দিতে পারছে না, দেখবেন ঘরে চলে আসে, আর প্রচুর বড় বড় টাকার মালিকরা লোন মাফ করে দেওয়া হয়, দেশের বাইরে পালিয়ে চলে যায়, তখন কোনো অসুবিধা নেই। এটাই আমাদের বাস্তব। বন্ধুরা, তবুও ব্যবসা করে খেতে হবে। আর ব্যাংকিং ফিনটেক লাইনে যদি আপনি ব্যবসা করে খেতে চান, আপনি আমাদের সাথে আসতে পারেন। রিচার্জ, বিল পেমেন্ট, ডিএমটি মানি ট্রান্সফার, স্ক্যান পে, লোন, ক্রেডিট কার্ড অ্যাপ্লাই, এই সমস্ত সার্ভিস আমাদের পোর্টালে লাইভ আছে। এবং আরও যে বাইরের সার্ভিস আছে হয়তো আমাদের পোর্টালে নেই, কিন্তু আমরা অন্যান্য বিভিন্ন রেপুটেড পোর্টালের সাথে কাজ করি। আর এই ছোট সার্ভিসের সাথে আপনি যদি নিজের ব্র্যান্ডে পোর্টাল বানিয়ে কাজ করতে চান, তাও আপনি আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারেন। আজকের এই ছোট্ট ভিডিওটা স্কিপ না করে, আসলে অনেক মানুষের দুঃখ যা দেখা হচ্ছে সেটাই ভিডিওর মাধ্যমে খানিকটা আপনাদের সাথে বলার চেষ্টা, দুঃখ কষ্ট শেয়ার করার চেষ্টা, করানোর চেষ্টা। সাথে থাকবেন, পাশে থাকবেন, কারণ IND টেক জোন ইউটিউব চ্যানেল সবসময় আপনাদের সাথে আছে।